তাই আজকাল দেখবেন ভয় সাধারণ পাবলিকের চেয়ে বেশি ভয় ঢুকে গেছে কিছু আলেমদের ভিতরে। তাই অনেক আলেম ওলামারা আজকে ময়দানে হক কথা বলে না, হক বন্ধ করে দিয়েছে। তাগুতকে বন্ধু বানাইছে, তাগুতের সাথে সে সম্পর্ক করছে, হক বাতিল করেছে, হকের সাথে নাই। কারণ হক কথা বললে তো আল্লাহ পরীক্ষা করবে, তাই সে আপোষ করে চলছে, হাতে হাতে তাল মিলায়া চলছে। আমার বন্ধু সে কৌশল অবলম্বন করে চলছে, হ্যাঁ সে হিকমত করে চলছে। আল্লাহ নবীর চাইতে বড় হিকমতওয়ালা প্রজ্ঞা বিচক্ষণ মানুষ পৃথিবীতে কেউ ছিল? আল্লাহ নবী দিনের কথা বলতে গিয়ে মার খাইছে না? আল্লাহ নবী দাঁত দিছে না? আল্লাহ নবী তায়েফে মার খাইছে না? তুমি নবীর উম্মত হয়ে জালেমের রক্ত চক্ষুকে বই করে তুমি হক পথ ছেড়ে দিতে পারো না। এই সমাজে, এই রাষ্ট্রে, এই এলাকায় লেখাপড়া করে নাই, তারপরও হাই স্কুল থেকে মেট্রিক পাশের সার্টিফিকেট নিয়ে এমন ছাত্র আছে না নাই? হ্যাঁ, সে ছাত্র কেমনে হলো? সে তো পড়েই নেই। বন্ধুর সার্টিফিকেট জাল করে সে সার্টিফিকেট বানিয়ে গার্মেন্টসে ঢুকছে, এমন রেকর্ড আছে না? আমার বন্ধু, আল্লাহ এমন এক পরীক্ষক, তিনির কাছ থেকে চুল পরিমাণ দূরে সরা যাবে না। এই আনকাবুত অর্থ হলো মাকড়সা। আনকাবুত মানে হলো মাকড়সা। সমাজে আপনারা দেখবেন মাকড়সা কিন্তু জাল বানায়। এই মাকড়সার জাল কি সবল না দুর্বল? কথা বলতে হবে আপনাদের। মাকড়সার জাল কি সবল না দুর্বল? মাকড়সার জালের মধ্যে কিন্তু মাছি আটকে, মশা আটকে, কিন্তু মাকড়সার জালে কোনোদিন টিকটিকি আটকে না। মাকড়সা মনে করে আমি যে জাল বানালাম এত সুন্দর করে নিখুঁত করে, আমার জালের পাশ দিয়ে যে যাবে সেই কিন্তু ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। এই পৃথিবীতে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্য মানুষকে প্রভু বলেছে, কেউ লালাত মানাত মানে, কেউ নায়লা মানে, কেউ ইয়াসাব মানে, কেউ বগল মানে, কেউ উজ্জা মানে। কিন্তু তোমরা যতই ইয়াসাব, নায়লা, বগল, ওগল বগল যাই কিছু করো, যাদের পূজা তোমরা করো না কেন, তোমাদের পূজা তোমাদের প্রভুর কাছে, তোমাদের প্রভুর কাজ কর্ম সব ব্যর্থ। মাকড়সার জাল যেমন ব্যর্থ, মাকড়সার জালে মাছি আটকে, মশা আটকে, টিকটিকি কি আটকানো যায় না, ঠিক তদ্রূপ ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। তোমরা যদি বুঝতেন মাকড়সার জাল একেবারেই দুর্বল, তাহলে কিন্তু তোমরা মাকড়সার জালের কাছে কেউ যেতে না। কিন্তু মাকড়সার জাল একেবারেই দুর্বল। মাকড়সার জাল এত দুর্বল, যদি দমকা জড়ো হওয়া বয়ে আসে, বাতাস বয়ে আসে, ওই বাতাসে কিন্তু মাকড়সাল খুঁজেও পাওয়া যাবে না। তোমাদের প্রভু, তোমাদের নায়লা, তোমাদের ইয়াসাব এর চাইতে বেশি দুর্বল। তোমরা এমন প্রভুর ইবাদত করতেছো যে প্রভুর কোনো হদিসই নাই, অসংখ্য হাত আছে, একটা হাত দিয়েও মশা তাড়াতে পারে না।
তোমাদের প্রভুর কুকুরের জিহ্বার চাইতে বড় জিহ্বা আছে, সামনে দুধ কলা আছে কিন্তু মুখ আছে, জিহ্বা আছে কিন্তু খাইতে পারে বুঝি? আমার ভাই, তাই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন হাতে নিয়া ওই তাদের খোদা দেবতাকে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে বড়টার কান্দে কুরআন লিখে আসছিল। ঠাকুর ঘরে ঢুকে যখন প্রশ্ন করলো এই কাম কে করেছে, তখন বলেছিল ওই ওকাজ মেলায় সবাই তো গেল, কিন্তু মনে হয় আজরের ছেলে ইব্রাহিম তো মনে হয় যায় নাই। তাই ওই পেছে ইব্রাহিমকে ফেললো। ইব্রাহিমকে বলতেছে এই আমাদের ঠাকুর ঘরে এই কাম কে করছে তুমি বলো। ইব্রাহিম বলল এটা আমারে জিগাও কেন, তোমাদের বড় খোদারে জিগাও, তোমাদের বড় খোদারে জিগাও এই ছোট ছোট খোদারে কেডা মারছে, কারণ হের চোখের সামনে তো এই আকামটা হইছে, তা আমারে জিগাও কেন। তুমি কি জানো না আমাদের খোদা যে কথা বলতে পারে না? ইব্রাহিম নবী তো সুযোগ পেয়ে গেছে। তোমরা এমন অন্ধ প্রভুর ইবাদত কেন করো যার হাত আছে ধরতে পারে না, মুখ আছে কথা বলতে পারে না, খাইতে পারে না, চোখ আছে দেখতে পারে না, পা আছে হাঁটতে পারে না, এতগুলোকে পিটাইলো কথাও বলতে পারে না। কে পিটাইছে চোখ দিয়ে দেখছে হে কইতেও পারে না। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আচ্ছা মতো পিটালেন, কে পিটাইছে বলতেও পারে না। কিন্তু তোমরা যারা এমন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে আল্লাহ ছাড়া অন্য দেবতার পূজা করছে, আছে না? মাথায় টুপি দিয়ে মসজিদে নামাজ পড়ে, শুক্রবার দিন জুমার দিন মসজিদে যায়, আবার মসজিদ থেকে বের হয়ে মাজারেও দৌড়ায়। মসজিদ থেকে বের হয়ে এমন কাজ করে বসলো যে কাজ করার কারণে তার ঈমানটা যে চলে গেছে সে নিজেও বুঝে নাই। আমার বন্ধু, তোমরা এমন ব্যক্তিদেরকে প্রভু বানাচ্ছ, তোমরা ক্ষমতা পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, ইজ্জত পাওয়ার জন্য তোমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়া তোমরা কেউ ভারতের গোলামি করতেছো, কেউ আমেরিকার গোলামি করতেছো, ঠিক কিনা? কারণ সকল ক্ষমতার মোড়ল তো হলো আমেরিকা। পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ বড় একটি রাষ্ট্র সে আমেরিকা, তাম পৃথিবীর মোড়ল। তাই আমরা কেউ ভারতের পূজা করি, কেউ আমেরিকার পূজাও করি, আছে না? কাদেরকে বন্ধু বানাইলা দোস্ত একটু ভাবো, কমন সেন্স খাড়াও। আমেরিকা স্বঘোষিত তাম পৃথিবীর মাঝে প্রতীয়মান একটি অমুসলিম রাষ্ট্র, ঠিক কিনা? ভারতের মাঝে মুসলমান আছে 28 কোটি, আর প্রায় যত মানুষ আছে প্রায় 120 কোটি, 25 কোটির উপরে আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তাহলে দ্বিতীয় নাম্বার স্থানে পড়ে আমেরিকার পরে কিন্তু ভারত। তোমরা ভারতকে বন্ধু বানাইছ ক্ষমতা বসানোর জন্য, তোমরা ভারতের কাছে আশ্রয় নাও। ভারত তোমাদেরকে স্বাধীনতা যুদ্ধের সময় অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অস্বীকার করি না। কিন্তু এমন কাজ তারা করেছে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে বাংলাদেশকে চকলেটের মতো চুষে চুষে তারা বুক করবে।
আমরা কেমন বন্ধু পাইলাম, যে বন্ধু এক বন্ধু দেখবেন আরে এক বন্ধুর জন্য কিন্তু রক্ত দেয়, টাকা দেয়, পয়সা দেয়, অর্থ দেয়, দেয় না? আবার এমন বন্ধু আছে যে বন্ধুকে বাদ থেকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলে, আছে না? আপনাদের বাড়ি আলগি নাই? আমার বন্ধু ভারতকে বন্ধু বানাইলা, অথচ পার্শ্ববর্তী এলাকায় মুসলমান আছে না নাই? স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ছিল আমার শত্রু, আমাদের শত্রু, কিন্তু যখন স্বাধীনতার পরে তাদেরকে পরাজয় করে আমরা যখন জয়ী হয়ে গেলাম, যদি আমরা মুসলমান বন্ধুত্ব যদি করতে হয় ওই তাদের সাথে বন্ধুত্ব করা দরকার, কারণ তারা হলো আমার আপন ভাইয়ের মতো। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান আরেক মুসলমানের হলো কি ভাই। আর ভাইকে শত্রু বানায়া যারা নামাজ নাই, রোজা নাই, আমাদের ধর্মের বিরোধিতা করে, ইসলাম ধর্মকে খাটো করে, মুসলমানদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, তাদেরকে আজকে আমরা বন্ধু বানায়া পেটের সাথে বেঁধে নিলাম। দেখবেন ভারত থেকে কিন্তু আমাদের বাংলাদেশি কিছু ব্যাপারীরা কিন্তু গরু আনে, আনে না? কথা বলেন, গরু আনতে যায়, কিন্তু পত্রিকার পাতা খুললেই দেখবেন ভারতের সীমান্ত থেকে গরু আনতে গিয়ে অমুক রাখাল গুলিবিদ্ধ হয়েছে না? ভারত থেকে গরু আনতে গেলে তারা গুলি করে মেরে ফেলে দেয়, অথচ ভারতের হিন্দুরা কিন্তু গরু খায় না, খায়? হিন্দুরা কিন্তু গরু খায় না। তাই আমরা যারা মুসলমান আছি, আমরা যারা গরু খাই, আমরা যারা গরু আনতে যাই, এই গরু কেনার সাথে 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 এক কাপ চাও খাওয়ানো দরকার। কারণ তোমরা যদি আমাদের কাছে গরু বিক্রি না করো তাহলে তোমাদের গরু তো মরে যাবে, পচে যাবে, দুর্গন্ধ হবে, তোমরা লসে পড়ে যাইবা। তাই গরু যদি বিক্রি করো, গরু বিক্রি করার সাথে সাথে এক কাপ চাও খাওয়াইবা, 500 টাকা কমও নিবা, কি? কিন্তু তা না করে কিন্তু আমাদেরকে গুলি কইরা মারে। তারা আমাদের বন্ধু দেশ, তারা আমাদেরকে গরু দেয় না, কিন্তু তারা আমাদেরকে তিস্তার পানিও দেয় না, কিন্তু ফ্যান্সি ডিল দেয়। কথা বলেন, তারা তিস্তার পানি দেয় না, তারা কিন্তু বোতলে করে ফ্যান্সি ডিল দেয়, বাজারজাত করার জন্য এমন ভাবে দেয় যে তিস্তার পানি দিতাম না, এটা খা, এটা খাইলে বৈশল্য বল হইব, এটা খাইলে শক্তি হইব, এটা খাইলে তাড়াতাড়ি যৌবন নষ্ট হবে। তিস্তার পানি যদি তারা আমাদেরকে দেয়, আমরা পানি পাবো, শস্য ক্ষেতগুলো ভালো হবে, ধান ভালো হবে, আমরা ভালো বাম্পার ফলন ফলাইতে পারবো, আমরা কৃষিতে স্বাবলম্বী হতে পারবো, দেশ উন্নত হবে, দেশ স্বনির্ভর হবে, আমরা আগাতে পারবো। তারা আমাদেরকে পানি না দিয়ে আমাদেরকে কষ্ট দেয়, পাশাপাশি ফেন্সিডিল, গাঞ্জা, মদ, হেরোইন দেয়। তিস্তার পানি দেয় না, তিস্তার পানি না দিয়ে আমাদেরকে গাঞ্জা দেয়, মদ দেয়, ফেন্সিডিল দেয়, হেরোইন দেয়। তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে তারা আমাদের আসল কল্যাণকামী না। ওইটা দিলাম, ওইটা খা, ওইটা খাইলে তাড়াতাড়ি মরতারবি। তাই আমাদেরকে তারা মরণ কল ফাটছে। তাই দেখবেন ফেন্সিডিল আনতে গিয়া, গাঁজা আনতে গিয়া একজন মানুষও স্বাধীনতার পর থেকে ভারতের সীমান্তে একজন মানুষও মরে নাই। কি বন্ধু ফাইলা তোমরা? আমার বন্ধু বাস্তবতা বুঝালাম, বন্ধু বানাবেন তাদেরকে। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকি যারা, মুমিন যারা, তাদেরকে বন্ধু বানাও। আর তাদেরকে আমরা দেখলে তরি, নইলে মরি, নইলে পাগল হই। আমার বন্ধু মুমিনেরা সব
সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবে, এটা হলো আল্লাহর ওয়াদা। তবে শর্ত একটা, মুমিনেরা কোনোদিন হতাশ হওয়া যাবে না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের বন্ধু। আল্লাহ কি কি রোজা আছেন? কথা না বললে তো জমবে না। আল্লাহ মুমিনদের কি হন? তা আল্লাহ যদি বন্ধু হয়, তাম পৃথিবী যদি আমাদের শত্রু হয়, আমাদের কেউ কিছু করতে পারবে না। আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহর কাছে চলে যাও, আল্লাহকে কাছে আনো। তাম পৃথিবী যদি তোমার শত্রু হয়ে যায়, কেউ তোমাকে কিছু করতে পারবে না। আল্লাহকে যদি বন্ধু বানাতে হয়, ঈমান দরকার আছে না নাই? ঈমান যদি না থাকে, সে কি আল্লাহর বন্ধু না শত্রু? ঈমান হচ্ছে পাসপোর্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি দেশের বাহিরে যায়, পাসপোর্ট লাগবে কি লাগবে না বলেন? বাংলাদেশের জিয়া আন্তর্জাতিক অথবা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যদি ইমিগ্রেশন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যদি বিশেষ ক্ষমতা বলে যদি ছেড়েও দেয়, ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, ইমিগ্রেশন সিল লাগবে না। কিন্তু পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে বিমানবন্দর নামার সাথে সাথে, ইমিগ্রেশন ক্রস করার সাথে সাথে পাসপোর্ট লাগবে কি লাগবে না? যদি পাসপোর্ট না থাকে, বলবে প্লিজ গো ব্যাক, নো এন্ট্রেন্স, চলে যান। বলবে আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। বলবে বাংলাদেশের প্রধানমন্ত্রী না ভারতের প্রধানমন্ত্রী চিনি না, পাসপোর্ট দেন, তারপরে ইমিগ্রেশন ক্রস করা লাগবে। পাসপোর্ট না দিয়ে যেমন ইমিগ্রেশন ক্রস করা যাবে না, ঠিক মুমিন যদি জান্নাতে যেতে চায়, ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়া ফরজ না নফল? কি করব? সত্যি আমি তো জানি নফল। নামাজ পড়া ফরজ? মাশাআল্লাহ। নামাজ পড়া ফরজ। বছরে 1 মাস রোজা রাখা নফল। তাই যারা বলতে পারলেন না, তাদের কাছে মনে হয় নফল। মাসে 1 মাস রোজা রাখা কি? ধনীদের জন্য হজ করা কি? ফরজ। ধনীদের জন্য যাকাত দেওয়া কি? ফরজ। আচ্ছা বলেন, যাকাত দেওয়ার নিয়ম আছে না নাই? রোজা রাখার নিয়ম আছে না নাই? হজ করার নিয়ম আছে না নাই? হজ কি নিজের মন মতো করলে কি হজ হবে? যাকাত কি নিজের মন মতো দিলে হবে? নিজের বাপকে যাকাত দিলে হবে? নিজের মাকে যাকাত দিলে হবে? না 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 না। নামাজ পড়া নিজের মন মতো পড়লে যদি নামাজ হয়, তাহলে গীতা দিয়া পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়া পড়েন, কাজী নজরুলের কবিতা দিয়া পড়লে কি নামাজ হবে? আমার বন্ধু, নামাজ পড়ারও নিয়ম আছে না নাই? তাহলে ঈমান আনার বুঝি কোনো নিয়ম নাই? নামাজ পড়বেন আল্লাহর হুকুম মতো, রোজা রাখবেন আল্লাহর হুকুম মতো, হজ করবেন আল্লাহর হুকুম মতো, যাকাত দেবেন আল্লাহর হুকুম মতো। ঈমানও আনা লাগবে কার হুকুম মতো? আমার বন্ধু, মন মতো কাজ করলে কোনোদিন ওই কাজ সফল হয় না। ইসলামে আছে যাহা মানবো তাহা। নবী যা করেছেন, আল্লাহ যা বলেছেন, সেটা হলো ইসলাম। নবী যা করে নাই, আল্লাহ যা বলে নাই, সেটা যদি আপনার পীর বাবাও করে, সেটা ইসলাম হতে পারে না। আমার বন্ধু, তাই ঈমান আনা আমার জন্য আপনার জন্য ফরজ।
ইমানের উপর টিকে থাকাও ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরুভূমিতে ছাগল চড়াই, উট চড়াই, আমি রাখালি করি, তবে আজকে যে প্রশ্নটা আমি আপনাকে করব এই প্রশ্ন আর কোনোদিন আমি কাউকে করব না। তবে আমি ফাতালি কেমনে জান্নাতে যেতে পারি, আমি সহজে কিভাবে আমি জান্নাতে যেতে পারবো, সে পথ আমাকে আপনাকে বাতলায়া দেন। কারণ আমি যদি মরুভূমিতে ছাগল না চড়াই, বেড়া না দুম্বা যদি না চড়াই, তাহলে পেটে ভাত জুটবে না। সব সময় আপনার পাশে থাকবো, সে সময়ও আমার নাই। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলিম হও। শুধু মুসলিম হলেই চলবে না, সুম্মাস্তাকিম, মৃত্যু পর্যন্ত এই কালেমার উপরে তুমি অটল থাকো। এই কালেমার উপর অটল থেকে কালেমা নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ। কালেমা নিয়ে যদি বাঁচতে পারো, কালেমা নিয়ে যদি মরতে পারো, মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। এই কালেমা যারা পড়বে তারাই হবে মুমিন, আর এই কালেমা যারা পড়বে না তারা হলো মুশরিক। আর এই কালেমা যারা পড়বে, এই কালেমার উপর যারা ইস্তেকামাত থাকবে না, তারা হলো মুনাফিক। এই কালেমা শুধু মুখে পড়েছেন, অন্তরে বিশ্বাস নেয় নাই, সে কি মুমিন না মুনাফিক? আর মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের সবার নিচে, একেবারে কাফেরের নিচে। এই মুনাফিক চিনা বড় কঠিন, চিনা বড় জটিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা মুসলমানদের শত্রু, এদেরকে চিনা সহজ, এদেরকে ধরা সহজ, এদের আক্রমণ থেকে বাঁচা আপনার জন্য সহজ। আপনার কোন শত্রু যদি নরসিংদী সদরে থাকে, সে যদি আপনাকে বাড়িতে আক্রমণ করতে আসে, তাহলে আপনার ঘরের দরজা ভেঙে কিন্তু রাতের বেলা আপনার ঘরে আক্রমণ করা, কথা কয় না, লাগবে। রাতের বেলা ঘরের দরজা না ভেঙে কিন্তু আপনাকে আক্রমণ করতে পারবে না। কিন্তু দরজা যখন ভাঙবে তখন কিন্তু আপনি খোঁজ পাবেন, ঠিক কিনা? তখন কিন্তু তার আক্রমণ থেকে বেঁচে যাওয়ার আপনি চেষ্টা করবেন। এটা হলো নরসিংদী সদরের শত্রু। ঘরের দরজা ভাঙার সাথে সাথে আপনি খোঁজ পেয়ে যাবেন। আর যদি শত্রু হয় আপনার ছেলে অথবা আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী, তার আক্রমণ থেকে আপনি বাঁচতে পারবেন বুঝি? রাতের বেলা ঐশীর মতো, ঐশী যেমন মা বাবাকে জবাই করেছে নেশা খাওয়ায়া, আপনার স্ত্রী যদি আপনার শত্রু হয় বালি চাপা দিয়ে আপনাকে মেরে ফেলতে পারে। আপনার ছেলে আপনাকে জবাই করতে পারে। তাহলে কাফের হলো দূরের শত্রু, আর মুনাফিক হলো মুসলমানদের কাছের শত্রু। মুনাফিক মসজিদে যায়, ঠিক কিনা? মুনাফিক মাহফিলে আছে, ঠিক কিনা? মুনাফিক বাজারে আছে, ঠিক কিনা? মুনাফিক আমার ঘরে আছে, মুনাফিক আমার লগে ভাত খায়, আমার সাথে চলে, আমার সাথে লেনদেন করে, আমারটা সব জেনে শুনে বুঝে সে আমার কলিজার মধ্যে আঘাত দেয়। এই তামাম পৃথিবীতে কাফের মুশরিকেরা মুসলমানদের যতটুকু না ক্ষতি করলো, তার চাইতে বেশি ক্ষতি করেছে মুসলিম নামের কিছু মুনাফিক, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা। তাদেরকে যদি আপনি ইমানদার ভাবেন, তো রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে? কার তো দাড়ি অনেক লম্বা,
তার মুছ আপনার চেয়ে অনেক লম্বা, দেখতে তো দেখা যায় একজন খাঁটি মুসলমান, ঠিক না? টুপি দিয়া যদি আপনি মুসলমান মনে করেন, ভারতের মহাত্মা গান্ধী কি দোষ করছে? আমার ভাই, পাগড়ি দিয়ে যদি আপনি মুসলমান মনে করেন, তাহলে মনমোহন সিং কি? আমার বন্ধু, তার মানে পাগড়িতে মুসলমান নয়, টুপিতে মুসলমান নয়, দাড়িতে মুসলমান নয়, লেবাতে মুসলমান নয়, তার কাজ এবং কর্মেই হলো মুসলমান। তুমি নামাজ পড়বা মসজিদে মুমিনদের সাথে, আর তুমি কাজ কর্ম, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, উঠা বসা সব করবা তুমি মুনাফিকদের সাথে। এমন কিছু মুনাফিক আপনাদের এলাকা আছে না নাই? তাদেরকে চিনে রাখুন, তাদের আক্রমণ থেকে বেঁচে থাকুন। ডাকাতের আক্রমণ থেকে বাঁচা যায়, কিন্তু মুনাফিকদের আক্রমণ থেকে বাঁচা যায় না। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা ঈমানের দাবিতে সত্যবাদী হবে, আমি আল্লাহ যুগে যুগে সবাইকে পরীক্ষা করেছি, তাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষা যে হবে এটাই সত্য, এটাই বাস্তবতা। অতীতে সবার পরীক্ষা হয়েছে, তাই পরীক্ষা আমাদেরও হবে। আমাদের যদি পরীক্ষা না হয়, তাহলে বুঝতে হবে আমি এখনো ছাত্রের ক্লাসে ভর্তি হতে পারি নাই, এখনো ছাত্র হতে পারি নাই। আগে আপনি ছাত্র হন, আগে আপনি মুমিন হন। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন হবে তাদেরকে আমি পরীক্ষা করব। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين سبحان الله আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যারা ঈমান আনবে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। তুমি যদি আল্লাহ তোমার সাথে নাই, সহিহ কুদসির হাদিস, তুমি যদি মনে করো তোমার হাত পাও বেঁধে দিয়েছে, তুমি যদি মনে করো যে আমার হাত পাও বেঁধে দিয়েছে, আমাকে ছোটাবে কে? আমাকে ছোটানোর কেউ নাই। আল্লাহ বলবে যে তুই যেহেতু আমাকে শক্তিহীন মনে করছ, আমিও তোরে ছুটাইতে যাবো না। কথা বুঝেন? কথা বলতে হবে। আর তুমি যদি মনে করো ইব্রাহিমের মতো তোমাকে আগুনে ফেলে দিয়েছে বা ফেলে দিবে, তোমার হাত বেঁধেছে, পা বেঁধেছে, তোমাকে আগুনের ভিতরে ফেলে দেবে, তুমি যদি মনে করো আমার আল্লাহ আছে, আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচাতে পারবে, আল্লাহ আমার রশিগুলো খুলতে পারবে, তাহলে তুমি দেখবে ইব্রাহিমকে আল্লাহ সাহায্য করেছে, তোমাকেও আল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তুমি আল্লাহকে যেমন মনে করবে, আল্লাহ তোমার সাথে তেমনই ব্যবহার করবে। ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির, সহিহ মুসলিমের রাওয়ায়াত। ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, এমন একটা জমানা আসবে সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, ঠিক না? বিকালে মুমিন থাকবে, সকালে ঘুম থেকে কাফের হয়ে উঠবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কিছু পয়সা পাওয়ার জন্য, কিছু হাদিয়া পাওয়ার জন্য, কিছু সম্পদ পাওয়ার জন্য দিনটাকে বিক্রি করে সে মুশরিকদের সাথে শামিল হয়ে যাবে। আমার ভাই, যে আলেমেরা হক কথা বলবে না তারা হলো বোবা শয়তান। আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুল আখরাস, যারা হক কথা বলবে না তারা হলো বোবা শয়তান।
শয়তানদের সাথে আপোষ করবেন না, তাদের সাথে কোনো পরামর্শ করবেন না, কারণ তাদের কাঁধে সওয়ার করেছে তাগুত, কারণ তার ঈমান বিনষ্ট করেছে শয়তান। আপনারও ঈমান সে শয়তানের মাধ্যমে আপনার ঈমানটাও নষ্ট করে দেবে। তাই ওই শ্রেণীর আলেম থেকে আপনি দূরে থাকবেন, এটাই কথা। আলেমদের মনে ভয় ঢুকে গেছে, পীর সাহেবদের ভিতরে ভয় ঢুকে গেছে, তাই দেখবেন ফিরে মুরিদ বাড়ায় কিন্তু হক কথা বলে না। আলেমরা হক কথা বললে দাওয়াত কমে যাবে, তাই আলেমরা হক কথা বলে না। আগে দেখতাম মসজিদ মাদ্রাসায় হক কথা থাকতো, বাঘের মতো হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে মসজিদের খতিবেরা মসজিদ থেকে হক কথা বলতো। কিন্তু আজকাল সমাজে দেখা যায় মসজিদে মিম্বার থেকে ইমামেরা যদি খতিবেরা যদি হক কথা বলে, পরের দিন সকাল বেলা ইমামের চাকরিটাও থাকে না। তাহলে তুমি ইমাম চাকরির বয়ে, সভাপতির বয়ে, বেতন বাড়ার বয়ে সভাপতিকে, ক্যাশিয়ারকে, সেক্রেটারিকে তুমি তোয়াজ করো, নমো নমো করো, প্রণাম করো, তাদেরকে সম্মান দাও, তাদেরকে সেলুট দাও। তোমার ঈমানটা তুমি সভাপতি সেক্রেটারির কাছে বিক্রি করে দিছ। ইমাম আসেনি, আর ইমাম সভাপতিও তৈরি হয়ে গেছে, দাড়ি নাই, মুছ নাই, গাঁজা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়। ইমাম রাখার শুরুতে বলে যে হুজুর এই দিলাম নিয়োগপত্র, বিবাহিত হওয়া লাগবে, দাওরা পাস হওয়া লাগবে, 3 বছর ইমামতির যোগ্যতা থাকা লাগবে, ট্রেনিং প্রাপ্ত হওয়া লাগবে, বিশেষ দ্রষ্টব্য ইমাম কোন রাজনৈতিক দল করা যাবে না। আমার বন্ধু, ইমাম যেহেতু কোন রাজনৈতিক দল করা যাবে না, তুমি সভাপতি হয়ে তুমি দল করতে পারো, মসজিদের সব মুসল্লি দল করতে পারে, ইমামেরও বুঝি কোনো দল নাই। সেই ইমাম, আমি ইমাম গেলাম না, জলিল হুজুর গেল না, জলিল হুজুরের কোনো ছাত্র গেল না, কিন্তু ইমুন হুজুর আছে, বিশেষ দ্রষ্টব্য মেনে চাকরি করতেছে। আবার হেকমতে ইমুন কাম করে, নামাজের মধ্যে কিছু সূরা মাঝে মধ্যে থুয়া যায়। একদিন এক সভাপতির ছেলে ভাতিজা ঢাকা থেকে আসছে মসজিদে, রমজান মাস চলছে। ওই সভাপতির ভাতিজা কোরআনে হাফেজ, সূরা সফের 9 নম্বর আয়াত, দিন বিজয়ের আয়াত, দিনের কথা বলে, সত্যের কথা বলে, একামতে দিনের কথা বলে। ওই আয়াত বাদ দিছে, সূরা হাজ থেকে আয়াত বাদ দিছে। সভাপতির ভাতিজা বলতেছে চাচা বাড়িত গিয়া, কো চাচা কি হাবেস সাহেব রাখলেন, আজকাল নামাজে তো কয়েকটা আয়াতই বাদ দিল, খতমে তারাবির সব তো পাবেন না। কো কি বলস ভাতিজা, হুজুরে কি এই কাম করছে নাকি? সকাল বেলা সেহরি খায়া মুসল্লি যখন বিদায় হয়ে গেছে, সভাপতি হুজুরে নিয়ে কয়, কি হুজুর ভাতিজা কি কইলো, কি শুনলাম? কো কি কইছে আপনার ভাতিজা? কো গতকাল রাত্রে নাকি আপনি সূরার এমুক আয়াত, এমুক সূরার এত নাম্বার পৃষ্ঠার এত নাম্বার আয়াত নাকি থুয়ে গেছেন। ভাতিজা সাউন্ড দাও। সভাপতিকে হুজুর বলতেছে যে আপনার ভাতিজা যা কইছে সব সত্য, আমি শুধু আজকে থুইছি, কেন প্রথম থেকে শুয়ে থুই আইতাছি, রমজানের প্রথম থেকে থুই আইতাছি। কেন? আপনি তো চাকরির শুরুতে আপনি বলছেন আমি কোন রাজনীতি করা যাবে না, তবে রাজনীতি যদি করতে না পারি রাজনীতির আয়াত আমি ফরমু কেন? কি রাজনীতি যদি আমি করতে না পারি, আপনি রাজনীতি করতে পারেন, ঠেলাওয়ালা রাজনীতি করতে পারে, মজুর রাজনীতি করতে পারে, জুতা পালিশ যে করে সে রাজনীতি করতে পারে, আপনার ছেলে রাজনীতি করতে পারে, আপনার বউ মেম্বারি করতে পারে, আমি বুঝি কোনো রাজনীতি দল করতে পারি না, তাই রাজনীতি যেমন করা যাবে না, রাজনীতির আয়াত কোরআনতে বাদ দিলাম। নামাজ তো হইতো না, নামাজ না হইলে আমি কি করতাম? তাহলে কোরআনের মিঠা মিঠা আয়াতগুলো
আপনি মানবেন, যেটা আপনার পছন্দ, যেটা আপনার মন মতো হয় সেটা নেবেন, রাজনৈতিক আয়াত আপনি নেবেন না, তাই আমি ফেলে দিলাম, এটা ফললাম না। হুজুর, রাজনীতি তো আপনাকে করতে মানা করছি, কোরআনের আয়াত তো পড়তে মানা করি নাই। কি হিকমতওয়ালা সভাপতি! রাজনীতি আপনাকে করতে মানা করছি, পড়তে তো কোরআন মানা করি নাই। আমার বন্ধু, তাই ইমাম সাহেব ওই সভাপতি সেক্রেটারির জ্বালায় মসজিদে হক কথা বলতে পারে না। কেশিয়ার ব্যবসা করে, চালের ব্যবসা। একদিন চাল আনছেন 10 কেজি, বাড়িতে এনে মেপে দেখেন 8.5 কেজি। হুজুরের কান পর্যন্ত গেল। পরের জুমায় আলোচনা করলো, যারা ওজনে কম দেয় তারা নবীর উম্মত হতে পারে না। সভাপতি মনে মনে কয় যে 8.5 কেজি দিছি, হ্যাঁ তো মনে হুজুরে কইছে, ও হুজুর তোমার বেতন কেমনে বাড়ে আমি আগামীতে দেখবো। যদি কিছুদিন পরে সভাপতি সাহেবকে যদি বলে, কেশিয়ারকে যদি বলে যে আমার বেতন তো বাড়ানো লাগবে, মনে আছেন ওই যে আপনি যে কইছিলেন আমি নাকি চাল কম দেই। সভাপতি যদি ঘুষ খায়, ঘুষের ওয়াজ বন্ধ। কেশিয়ার বাজারে চালের ব্যবসা করে, চালের ওজনে কম দেয়, তাই এই ওয়াজ বন্ধ। সেক্রেটারি ঘুষ খায়, ঘুষের ওয়াজ বন্ধ। আমার বন্ধু ইমাম সাহেব একামতে দিনের কথা বলতে পারে না, রাজনীতি তো আগেই বন্ধ। তো বলবে কি শুধু জাহান্নামের ওয়াজ মসজিদে চলবে, রোজার ওয়াজ চলবে, হজের ওয়াজ চলবে, যাকাতের ওয়াজ চলবে না? কারণ আমার যাকাত আমি খামু। যাকাত ফরজ হয়ে আছে কিন্তু যাকাত দেয় না, এমন মানুষ আছে না? এটা তো গরিবের হক। গরিবের হক তুমি না দিয়া তুমি গরিবের হক মেরে খাচ্ছ, তুমি তো আবু জাহেলের চেয়ে খারাপ। কারণ আবু জাহেল তো নিজের পরের হক মাইরা খায় নাই। আমার বন্ধু, যদি কোন মানুষের ঈমান থাকে, সে চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, জিনা করতে পারে না, অপরাধ করতে পারে না, অন্যায় করতে পারে না, ইমামের হাত পা বাঁধতে পারে না, ইমামকে স্বাধীন দিয়ে দেবে। হুজুর আমি অন্যায় করি, আপনি আমার বিরুদ্ধে বলবেন। আমার ছেলে অন্যায় করে, আমার ছেলের বিরুদ্ধে বলবেন। আমার দলের কর্মীরা যদি আমার দলের বিরুদ্ধে করে, আপনি দলের বিরুদ্ধে বলবেন, কোরআন দিয়ে বলবেন। বাঘের মতো দেখবেন ইমাম মসজিদ থেকে হক কথা বলবে, সমাজটা ভালো হয়ে যাবে। সমাজ যদি ভালো হয়, রাষ্ট্রটাও ভালো হয়ে যাবে। সমাজ ভালো হয় না সমাজের ইমামের কারণে না, সমাজের কিছু মানুষের কারণে সমাজ খারাপ হচ্ছে। ওই মানুষগুলোকে আপনারা সমাজের দায়িত্বশীল বানাচ্ছেন। আপনারা যারা দায়িত্বশীল বানাচ্ছেন, আপনাদের জবাব দেওয়া লাগবে, কেন তাদেরকে দায়িত্বশীল বানালেন? কারণ এই ফাসেক ফুজ্জারের চাইতে ভালো মানুষ সমাজে ছিল, ঠিক কিনা? তাদেরকে কেন বানালেন না? এই জবাব দেওয়া লাগবে আল্লাহর আদালতে। কারণ আজকে সমাজে যারা ভালো তাদের কোনো মূল্যই নাই, আর যারা খারাপ, সুদের টাকা মসজিদে দেয়, ঘুষের টাকা মসজিদে দেয়, পেট মোড়া বাজারের বড় ব্যবসায়ী, তারাই কিন্তু সমাজের পদে আছে। আর যারা নাকি আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যারা বলে সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, কোরআনের আইন শুধু মসজিদে চলবে তা নয়, কোরআনের আইন সমাজে চলবে, কোরআনের আইন হাইকোর্টে চলবে, কোরআনের আইন সংসদ ভবনে চলবে, কোরআনের আইন সুপ্রিম কোর্টে চলবে, বঙ্গভবনে চলবে, সচিবালয়ে চলবে, হাইকোর্টে চলবে, জজ কোর্টে চলবে, টিউন অফিসে চলবে, সব জায়গায় কোরআনের আইন চলবে। যে ইমাম এই কথা বলবে, পরের দিন দেখবেন ইমামকে জেলের ভাত খাওয়া লাগে। যে হুজুরে আগের দিন 5,000 টাকা দিছে, ওই হুজুরে কিন্তু আপনার জেলের ভাত খাওয়ানোর জন্য পরিকল্পনা করছে, ঠিক না? কারণ জেলের ভাত ওই ব্যক্তি খাওয়ায় যার কাছে কোরআনের হক কথাগুলো দিতে লাগে, ঠিক কিনা?
ইমামকে সহ্য করতে পারে না সে, যে ইসলামকে পছন্দ করতে পারে না, যে টুপিওয়ালাকে পছন্দ করতে পারে না, দাড়ি দেখলে তার অ্যালার্জি উঠে। আপনার দেখবেন বারুইগাঁও বাজারে বাগুন আছে না, কথা বলেন, দেখবেন বাগুন যদি শুটকি মাছ দিয়ে খান, ইসা মাছ চিংড়ি মাছ দিয়ে যদি পাক করেন, দিনে খাইলে রাইতে খাত যায়। বাগুনের ভর্তাও কিন্তু কোন টেস্ট। আপনারা বুঝি খান না বাগুন, তাই না? তাই মনে হয় কথা বলতে একটু লজ্জাবোধ করতেছেন না। আমার কথা কোনো কষ্ট পাচ্ছেন? ছেড়ে দেব, ছেড়ে দেব, রাগ করতেছেন আমার সাথে? কারণ কথাগুলো তো আপনাদের বিরুদ্ধে বলতেছি, তাই না? বাগুন যদি আপনি দিনে খান, তাহলে রাইতে যদি খাত যায়, তাহলে আপনার স্ত্রী বলবে বাগুন যদি আগামীকাল থেকে যদি আনো, তাহলে কিন্তু এক বিছানায় আর ঘুম হবে না। বাগুন খাইলে শৈল খাও যায়, এটাই স্বাভাবিক, এটাই বাগুনের ধর্ম। বাগুন খাইলে খাত যায়, কিন্তু সবার না। সবার খাত যায়? সবার না। যার অ্যালার্জি আছে হ্যার খাও যায়। কিন্তু ভাই কিছু কিছু মানুষ আছে দেখবেন বাগুন দেখলেই খাও যায়। কি বাগুন বাজারে দেখলেই কিন্তু খাও যায়। এখানে আলাম এফেক্ট না, এখানে আল্লাহর কোরআন এফেক্ট না, সেখানে আলাম এফেক্ট, কোরআনের আইন এফেক্ট হয়ে গেছে। কিছু মানুষ আছে দেখবেন বাগুন দেখলে যেমন খাও যায়, আলেম দেখলে কিছু মানুষের অ্যালার্জি উঠে যায়। তারা আবার মঞ্চে এসে বলে ইসলাম ধরে লেখা লাগবে। মসজিদে দিলাম 10,000 টাকা, ইসলামের বিরুদ্ধে কে কথা বলবে? আপনারা মিছিল করবেন, আমি আছি আপনাদের সাথে। ইসলামের সংস্কৃতিকে বাড়ানো লাগবে। আপনাদের ছেলেকে মক্তবে পাঠাবেন, কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করবেন। মাথায় টুপি দিয়ে সুন্দর জামা পরে, পাজামা পরে, টাকনুন নিচে পায়জামা ঝুলে মঞ্চে খাড়ায়া সুন্দর বক্তৃতা দিয়া চলে যায় 50,000 টাকা দিয়া। 3 দিন পরে যখন আপনাদের বারুইগাঁও বাজারে যখন মমতাজ বেগম আসবে, ওখানেও এই প্রধান অতিথি আছে না নাই? ওখানে গিয়া কয় বাঙালি সংস্কৃতি ধরে রাখা লাগবে। আপনাদের ছেলেকে স্কুলে ভর্তি করান, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করান, ডান্স শিখা লাগবে, নাচ শিখা লাগবে। বাঙালি আনা কোনো অবস্থাতে ছাড়া যাবে না। তাহলে এক মুখে কয় কথা, এক মুখে কয় কথা। মুমিনের মুখ থেকে সবসময় এক কথা বের হবে, দুনিয়ায় আসছি একবার, মৃত্যু হবে একবার, মরবো যেহেতু, ইমান নিয়ে বাঁচবো, ইমান নিয়ে মরবো। যতদিন বেঁচে থাকবো হক কথা বলে যাব। আমার বন্ধু, আল্লাহ বলছে পরীক্ষা করবে, পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জু। আমি ক্ষুধা দিয়ে ভয় করব, ভয় দিয়ে ভয় করব। সন্তান দিয়েছি আমি, ছিনিয়ে নেব আমি। বিভিন্ন রকমের ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ওই ভয়গুলো হচ্ছে আপনার জীবনের একটা ক্লাস। ছাত্র যখন 9-এ পড়ে, মেট্রিকে ভর্তি হওয়ার জন্য, 10-এ ভর্তি হওয়ার জন্য 9-এ পরীক্ষা দরকার আছে না নাই? 9-এ যদি পরীক্ষা না দেয়, ওই ছাত্র কি 10-এ ভর্তি হতে পারবে? আপনার ভয় দিয়ে, সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, ক্ষুধা দিয়ে আল্লাহ আপনাকে ভয় করবে, পরীক্ষা করবে। এক একটা পরীক্ষা মুমিনের জন্য একটা ক্লাস। ওই ক্লাসে যদি আপনি ভর্তি হতে পারেন, তাহলে আপনি হতে পারবেন ছাত্র। আপনি দেখবেন এই সমাজে নয়, তামাম পৃথিবীতে সবচাইতে পদার্থের মাঝে সবচাইতে বেশি দামি জিনিস হলো স্বর্ণ। যা বলছিলাম কোথায়? সবচেয়ে দামি জিনিস হলো স্বর্ণ। তাই দেখবেন স্বর্ণ কিন্তু মাঝে মাঝে ভেজাল হয়, হয় না? ভেজাল হয়ে যায়। আপনার বাড়ির মসজিদের ইমাম আপনাদের এলাকায় থাকে, উনি যদি ওনার বউয়ের গহনা মসজিদের সভাপতির ছেলে স্বর্ণের দোকানদারি করে, যদি বউয়ের স্বর্ণ নিয়ে যদি সভাপতির ছেলের কাছে গিয়ে যদি বলে এই স্বর্ণটা রাখেন, আপনি আমাকে এই বর্তমান বাজার মূল্যে আপনি আমাকে টাকা দেন,
যিনি আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে সভাপতির ছেলে, আপনাদের বাজারে স্বর্ণের দোকানদার, ইমামের পিছনে একতেদা করে, ওই ইমাম যদি সভাপতির ছেলের কাছে নিয়ে যদি বলে স্বর্ণটা রাখেন, বাজার মূল্যে টাকা দেন, তাহলে সভাপতির ছেলে যে ইমামের পিছনে নামাজ পড়ে, ইমাম এটাকে স্বর্ণ বলার সাথে সাথে কি এই টাকা দিয়ে দেবে? বুঝাইতে পারলাম না? দিবে? কেন দিবে না? ইমামের পিছনে একতেদা করে না বুঝি? ইমামের কি বিশ্বাস করে না? ইমাম রে বিশ্বাস করে, কিন্তু স্বর্ণ রে বিশ্বাস করে না। আমার বন্ধু, তাই দেখবেন সভাপতির ছেলে স্বর্ণকে হাতে নেওয়ার সাথে সাথে দেখবেন কষ্টি পথরে কিন্তু ঘষা মারে, স্বর্ণটা আসল না ভেজাল? এটা কি 22 ক্যারেট না 20 ক্যারেট না 21 ক্যারেট? এটা কি আসল স্বর্ণ না ভেজাল স্বর্ণ? পরীক্ষা ছাড়া সভাপতির ছেলে আপনার মুক্তা দিয়েও স্বর্ণ নিতে রাজি হবে না। তাই আপনার ইমানটা আসল না ভেজাল, এটা আল্লাহ পরীক্ষা করবে। আপনার ইমানটা 1 ক্লাস না 1st ক্লাস না 2nd ক্লাস, ইমানটা কতটুকু মজবুত, এটা আল্লাহ পরীক্ষা করবে। পরীক্ষা না করে আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। তাই দেখবেন আপনাদের এই বাজারে, আমাদের দেশে 1000 টাকা নোট আর সমাজে আছে না নাই? কথা জোরে বলেন। এতগুলো মানুষ কথা যদি জোরে বলেন তো শয়তান তো পাশ থেকে পালাবে। 1000 টাকা নোট আছে না নাই? 1000 টাকা নোট জাল হয় এমন কথা আপনারা শুনছেন কিনা? কিন্তু 500 টাকা নোট জাল হয় এমন কথাও সমাজে আছে না নাই? কিন্তু 2 টাকার নোট কোনোদিন জাল হইছে? 5 টাকার নোট জাল হইছে কোনোদিন? তাই দেখবেন আমরা যখন 1000 টাকা নোট নেই তখন কোনা কোনা মিলাই, কোনায় কোনায় মিলাইয়া পারলে গসা মারি, গসা মাইরা থুবাইয়া এমন করে দেখি এটা আসল না ভেজাল। ঠিক না? আমি একদিন এক বাগ্যা রিস্কাওয়ালাকে দিলাম 500 টাকার নোট। ওই রিস্কাওয়ালা 500 টাকা দেওয়ার সাথে সাথে 50 টাকা বাড়া রাখবে। তাহলে আমি যে হুজুর মানুষ, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলি না, এই রিস্কাওয়ালা কি বিশ্বাস করে না? কথা বলেন। 500 টাকা নোট দিলাম, চাই দেখি কোনায় কোনায় মিলায়। আমি বললাম রে ভাই টাকা তো জাল না আসল। হুজুর আগে চেক করে লই। যদি 500 টাকার নোট জাল হয় তাহলে আপনার ইমানটাও জাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? 1000 টাকার নোট যদি জাল হয় তাহলে আপনার ইমানটাও জাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাই, 2 টাকার নোট জাল হয় না, 5 টাকার নোট জাল হয় না, 500 টাকার নোট জাল হয়, এটার দাম বেশি। স্বর্ণ জাল হয় 2 নম্বর হয়, 1000 টাকার নোট জাল হয়। এটা যদি জাল হয়ে কোন মানুষের হাতে পড়ে সে মারি খায় গেছে, ঠিক কিনা? সে লসে পড়ে যায়। তাই দেখবেন কোনায় কোনায় মিলায়, বেশিতে বেশি বিশ্বাস করতে হলে ফানিতে পর্যন্ত চুবায়। আসল না ভেজাল এটা ধরা পড়বে এখনই। আমার বন্ধু, 500 টাকা যদি আপনি চেক করতে পারেন, 1000 টাকা যদি আপনি চেক করতে পারেন, আপনার ঈমান হচ্ছে তামাম পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো ঈমান। ঈমান আসল না ভেজাল আল্লাহ বুঝি যাচাই করবে না? আল্লাহ যাচাই করবে। ওই ঈমানের কারণে আপনি জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। ঈমানের কারণে আপনি জান্নাত পাবেন, ঈমানের কারণে আপনি ফুল সিরাত পার হতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা 70 আলফ জিমা মা কুল্লি জিমা আলফ মালাকিন ইয়াজুরুনাহা। হাসরের মাঠে জাহান্নামকে হাজির করা হবে
জান্নাতকে হাজির করা হবে না, একটু দূরে হাজির করা হবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, জান্নাতকে একটু দূরে হাজির করা হবে। হাসরের মাঠে 70,000 ফেরেশতা দিয়া জাহান্নামকে টেনে তারপরে হাজির করবে। 70,000 ফেরেশতা দিয়া, একটা 70,000 শিকল দিয়া, একটা শিকলের মাঝে থাকবে ফেরেশতা 70,000। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা দিয়া টেনে হেসড়ে জাহান্নামকে হাসরের মাঠে হাজির করবে। লাহা 70,000 জিমাম মা কুল্লি জিমাম, জাহান্নাম সেদিন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম সেদিন ক্রোধে ফেটে পড়বে, জাহান্নাম গুসায় ফেটে পড়বে। কিন্তু জান্নাত পাওয়া যাবে না, জান্নাত একটু দূরে, একেবারে কাছে নয়। কিন্তু ওই জাহান্নাম থেকে যদি ঈমান আপনার থাকে, ওই জাহান্নাম থেকে একদিন না একদিন আপনি মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, ঈমান হচ্ছে তামাম পৃথিবীর মাঝে সবচেয়ে বড় নিয়ামত। যে ঈমানের মর্ম বুঝে, ঈমানের মর্ম বুঝে, ঈমানের হাকিকত বুঝে, ওই ব্যক্তি যদি রিস্কাওয়ালা হয়, ওই রিস্কাওয়ালাকে যদি বলা হয় তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হবে, তুমি মুসলমান ধর্ম ছেড়ে দাও, তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হবে, ওই হোয়াইট হাউসে তোমাকে বসানো হবে, আমার তো মনে হয় ওই ঈমানদার রিস্কাওয়ালা আমেরিকার চেয়ারের মাঝে লাথি মারবে, কিন্তু মুসলমান ধর্ম ত্যাগ করতে রাজি হবে না। কারণ ওই রিস্কাওয়ালা ঈমানের মর্ম হাকিকত বুঝেছে। ঈমানের হাকিকত যে বুঝবে, সেই ঈমানের উপর অটল থাকবে। ওই মানুষদের, জালেমদের রক্তচক্ষুকে পরোয়া করবে না, জালেমদের আগুন বারুদ দেখে বোমনদেরকে থামানো যায় না। আমার বন্ধু, এই কথাগুলো বলার পিছনে একটা মাত্র কারণ, আমি আপনাদের এই এলাকার রাস্তাটা চিনি না, তাই এই ওনার খালাতো ভাই, হুজুরের খালাতো ভাই আমাকে ইটাখলা থেকে গিয়ে রিসিভ করে নিয়ে আসছে। যদি উনি না যেত তাহলে আমাকে রাস্তায় জিজ্ঞাসা করে করে আসা লাগতো, ঠিক কিনা? আপনি যদি অপথে, যে পথ আপনি চিনেন না, ওই পথে যদি আপনি যান, তাহলে সামনে যদি গর্ত থাকে, গর্তের মাঝে পড়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু যে পথটা আপনার জন্য পরিচিত, ওই পথে যদি আপনি হাঁটেন, তাহলে রাত হোক আর দিন হোক, ওই রাস্তার মাঝে যদি কাঁটা থাকে, তাহলে কাঁটা যদি থাকে 3 হাত, আপনি লাভ দিবেন 4 হাত, ঠিক কিনা? রাস্তা যদি কাঁটা থেকে 5 হাত, আপনি লাভ দিবেন 6 হাত। প্রয়োজনে লুঙ্গি একটু উঠায় নেবেন, উঠিয়ে নিয়ে আপনি দূর থেকে লাভ দেবেন, যাতে করে গাঁথার মধ্যে আপনি পড়ে না যান। তাহলে আমরা যারা হক কথা বলতে আসি, ঈমানের কথা বলতে আসি, ইসলামের কথা, ইসলামের বাণী আপনাদের কাছে পৌঁছাতে আসি, আপনাদের সামনে গর্ত আছে, যদি মুমিন হয়ে বাঁচতে চান, সামনে পরীক্ষা আসবে, ওই পরীক্ষা কতটুকু দূরে হবে, গর্তটা কতটুকু দূরে হবে, কোন কোন কাজ করলে আপনি গর্তে পড়বেন, আপনার পরীক্ষা হবে, ওই কথাগুলোই আপনার আলোচনা হচ্ছে, যাতে করে পথটা আপনার চিনা থাকে। এই পথে চলছেন নবীরা। আল্লাহ রসুল বলেন, আসাদুন নাস বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এই পথে নবীরা চলেছে, নবীদেরও পরীক্ষা দেওয়া লাগছে। নবীরা পরীক্ষা দিয়ে জান্নাতে চলে গেছে। তাই দেখবেন ইব্রাহিম নবী ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আগুনের ভিতরে ঢোকা লাগছে, ঠিক কিনা? জাকারিয়া নবী ঈমানের উপর টিকে থাকতে গিয়া, ঈমানের পরীক্ষা দিতে গিয়া করাত দিয়ে চিরে ওনাকে 2 টুকরা করা হয়েছে, ঠিক কিনা? খুবাইবকে ঈমানের পথে চলতে গিয়া, খুবাইব ঈমানের পথে থাকতে গিয়া খুবাইবকে শহীদ করা হয়েছে। বেলালকে, বেলাল কালেমা ছাড়ে না, ওই কালেমা না ছাড়ার কারণে মক্কার উত্তপ্ত
বালির মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছে। গলার মাঝে রশি লাগায়া টানছে বেলালকে আর বলছে, বেলাল তুমি কালেমা ছেড়ে দাও, যদি কালেমা ছেড়ে দাও গলা থেকে রশিও খুলে ফেলবো, পাথরও চাপা দেব না। বেলালের মুখ থেকে একটাই শব্দ বের হয়েছে, আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আমি কি শহীদ হতে পারি? আমাকে নির্যাতন আরো করতে পারো, ইমানের মর্ম বুঝে ফেলেছি। আমাকে যত অত্যাচারই করো না কেন, ইমানের পথ থেকে সরাইতে পারবে না। আসিয়াকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলা হয়েছে। ওই ফেরাউনের স্ত্রী আসিয়া ইমানের মর্ম বুঝেছে। ইমানের মর্ম বুঝার কারণে স্বামীর আগুনের ভিতরে ঢুকেছে, কিন্তু ফেরাউনের কাছে মাথা নত করে নাই। আমার বন্ধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শত্রু বেষ্টিত অবস্থায় আকাশে উঠায় নিছে। আমার বন্ধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উনাকে মারছে, ধাক্কা দিত, ফালায়া দিত। 50 বছর কম 1000 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল আব্দুল গাফফার। কি নাম? আব্দুল গাফফার। এখন বলবেন তাইলে ওনার নাম নূহ কেন? এই নামে কোরআনে একটা সূরাই আছে, সূরা নূহ। আমার বন্ধু মানুষ ওনাকে মারত, মানুষ ওনাকে ধাক্কা দিত, ফালায়া দিত, কিল দিত, ঘুষি দিত, মানুষ ওনাকে জর্জরিত করে ফেলতো। এক পর্যায়ে মানুষ ওনাকে দেখে অন্য রাস্তায় চলে যেত। এক পর্যায়ে ওনাকে মারার পরে উনিও তো রক্ত মাংসে মানুষ, আপনাকে মারলে আপনি আঘাত পাবেন না? কথা বলেন, আপনি কষ্ট পাবেন না? আপনি ব্যথা পাবেন না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মানুষ। তিনার উপরে যখন আক্রমণ হতো তখন উনি কাঁদতেন, শুয়ে শুয়ে কাঁদতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন, খাড়িয়ে খাড়িয়ে কাঁদতেন। আবার যখন মন থেকে আবার যখন দাওয়াত দেওয়ার স্পৃহা জাগতো, দিনে নয় রাতে নয় 24 ঘন্টায় তিনি দাওয়াত দিতেন। ওই মানুষ মারার কারণে, বেশি বেশি করে কাঁদার কারণে ওনার নাম হয়ে গেছে নূহ। কি নাম? নূহ মানে ক্রন্দন করা, ফুফিন করা। তাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম হয়ে গেছে আব্দুল গাফফার, হয়ে গেছে নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কথা বলতে গিয়ে মার খাইছে, বিশ্ব নবী ডাক দিয়েছে, আমির হামজা কলিজা দিয়েছে, ইমাম হুসাইন দিনের পথে চলতে গিয়া, দিনের কথা বলতে গিয়া কল্যাণা পর্যন্ত দিয়েছে। ঠিক কিনা? ইমানের পথে চলা এত সোজা না, অনেক কঠিন, অনেক কঠিন। ইমানের পথে চলবেন, আপনার উপরে বিপদ আসবে। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইমানদার চিনতে চাও তাহলে জালেমের তীরের দিকে তাকাও। জালেমের তীর যার গায়ে পড়বে সে হলো মুমিন। তাহলে আজকাল সমাজে যারা হক কথা বলে না তারা মুমিন নয়, যারা হক থেকে দূরে চলে যায় তারাও মুমিন নয়। যারা হকের কাজ করে, একামতে দিনের পক্ষে কথা বলে, একামতে দিনের কাজ করে, দিন বিজয়ের জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, টাকা দেয়, মাল দেয়, সম্পদ দেয়, তার বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয়, তার ছেলে কিডন্যাপ করে নিয়ে যায়, তার ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেয়, তাকে বাড়িতে ঘুমাইতে দেয় না, তাই হলো সমাজে একমাত্র মুমিন। আর বাকি যারা আছে তারা হলো মুনাফিক, আর কিছু হলো জালেম। আমার বন্ধু মুমিন পাবেন 3 জায়গায়, ইমানদার পাবেন 3 জায়গায়। কয় জায়গায়? কথা বলেন। মুমিন পাবেন 3 জায়গায়। এক, মুমিন পাবেন জালেমের কারাগারে। ওই যে দিনের কথা বলছে, হক কথা বলছে, মাহফিল বন্ধ করে দিছে, আলেমদেরকে বেইজ্জতি করে, আলেমদের উপর অত্যাচার করে, বিনা দোষে ফাঁসির আসামি বানায়া দেয়।
বিনা দোষে যাবজ্জীবন জেল দিয়ে দেয়, অথচ ৪৫ বছর নয় ৫০ বছর তাম পৃথিবীতে ঘুরে বেড়াইছে, নিজের জন্য নয় দিনের জন্য বারুদ, গোলা বারুদ, জল কামান, রাবার বুলেট, টিয়ার সেল সব কিছু উপেক্ষা করে কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। কোরআনের কথা ৫০টি বছর প্রকাশ করেছেন, প্রচার করেছেন। হাজারের উপরেও কাফের মুসলমান হয়েছে। ওই ব্যক্তি যে দর্শনকারী এটা শয়তানও বিশ্বাস করবে না। আমার বন্ধু, দিনের পথে চলেন, দেখবেন পরীক্ষা যে কেমনে আসে। দিনের কাজ করেন, দেখবেন বিপদ দিয়ে কেমনে আসে। আমার বন্ধু, বিপদ চাওয়া লাগবে না, বিপদই আপনারে খুঁজবে। কারণ বিপদ যদি না আসে তাহলে আপনি আসল মুমিন না। আপনি যদি ঢাকা থেকে বগুড়া যান বা সিরাজগঞ্জ যদি যান অথবা কুষ্টিয়া যদি যান, তাহলে যমুনা ব্রিজ পড়ার সম্ভাবনা আছে না নাই? যমুনা ব্রিজ যদি আপনার না পড়ে তাহলে আপনি বুঝে নেবেন আপনি মনে হয় টাঙ্গাইল থেকে বাইপাসে ঢাকার দিকে ঢুকে গেছেন, ঠিক কিনা? আপনি ইমানের পথে চলবেন। ইমানের পথে চলতে গেলে যদি হামলা না হয়, ইমানের পথে চলতে গেলে যদি মামলা না হয়, ইমানের পথে চলতে গেলে যদি গ্রেফতার না হয়, যদি আপনার সম্পদ ছিনতাই না করে নেয়, যদি মসজিদের ভিতরে তারা যদি অত্যাচার না করে, তাহলে বোঝা গেল আপনি এখনো ইমানের রাস্তায় পান নাই। রাস্তা পাইছেন ঠিক, তবে এটা ইমানদারের রাস্তা না, এটা আসল রাস্তা না, এটা বগুড়ার রাস্তা না, এটা হয়তো সিলেটের রাস্তায় ঢুকে গেছেন। সিলেটের রাস্তায় যদি আপনি ৩ ঘন্টা নয় গাড়ি যদি ১০০ মাইল গতিতে চলে, কিন্তু যমুনা সেতু পড়বে। আপনি ইমানের পথে চলেন, দেখবেন বিপদ নয় কেমনে যে বিপদ আসে, পানির মতো বিপদ আপনার কাছে আসতেই থাকবে। সব বাধা উপেক্ষা করে আপনাকে সামনে যাওয়া লাগবে, ঠিক না? আমার বন্ধু, তাই মুমিনেরা যখন বিপদ দেখে তখনই মুমিন মনে করে আমাকে পরীক্ষা দেওয়ার সময় আসছে, আমাকে পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে, আল্লাহর জান্নাত পাওয়া লাগবে। আল্লাহর জান্নাত যদি আমি না পাই তাহলে আমি কিসের মুমিন? আমার ভাই, মুমিন পাবেন ৩ জায়গায়। জালেমের কারাগারে পাবেন মুমিন পাবেন, ২ নাম্বার মুমিন পাবেন কবরে, আর এক মুমিন পাবেন জিহাদের ময়দানে। যারা সব সময় হক কথা বলে যায়, হকের উপর কথা বলে, হকের পথে মানুষকে ডাকে, কখনো তারা জালেমের রক্তচক্ষুকে পরোয়া করে না, তারা অন্যায়কে আশ্রয় দেয় না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, তারা জীবন বাজি রেখে কোরআনের কথা বলে যায়। এমন কিছু হকপন্থী আলেম যদি সমাজে না থাকতো, দেশে না থাকতো, আল্লাহ কার জমিন এখনো টিকায় রাখতো না। মুমিন আছে ৩ জায়গায়, একটা আছে জিহাদের ময়দানে, আর একটা আছে কবরে, হয়তো দুনিয়ায় নাই, ঈমান নিয়ে চলে গেছে। আর একটা হলো জালেমের কারাগারে। তাহলে মুমিন যদি হতে হয় তাহলে আপনাকে হয় দুনিয়ায় ঈমান নিয়ে বেঁচে থাকা লাগবে, ঠিক কিনা? ঈমান নিয়ে বেঁচে থাকা লাগবে। আর যদি মরতে হয় ঈমান নিয়ে মরা লাগবে। আর যদি ইমানের পথে কথা বলতেছেন, জালেমরা আপনাকে সমর্থন করে না, জালেমের দৃষ্টিতে আপনি খারাপ হয়ে গেছেন, তাহলে আপনাকে তারা সমাজে রাখবে না, তারা 4 দেওয়ালের ভিতরে বন্দী করে রাখবে। বিশ্ব নবীকে তারা বন্দী করে রাখছে শিয়া আবি তালেবের নামক জেলখানায় 3 বছর বন্দী করে রাখছে। আজকাল নরসিংদী জেলার কারাগারে ওখানে পানি আছে না? পানি আছে না? যারা জেলখার সবাই এমন জেলখানার আসামি এখানে 2-1 জন থাকতেও পারে। ওই জেলখানার ভিতরে পানি আছে, বিদ্যুৎ আছে, বালিশ আছে, ল্যাপ আছে, কম্বল আছে, থাকার মতো সুন্দর পরিবেশও আছে। আল্লাহর হাবিব শিয়া আবি তালেব নামক জেলখানায় যখন ঢুকাইছে, কাফের মুশরিকেরা ওখানে বিদ্যুৎ ছিল না, পানি ছিল না, অন্ধকারাচ্ছন্ন অবস্থায়, খাবার সাপ্লাই বন্ধ করে দিছে, বিদ্যুৎ ছিল না, কিচ্ছু ছিল না। তারা গাছের ছাল বাকল
খেয়ে তারা জীবন বাঁচাইছে। নবীর পথে চলুন, দ্বীনের পথে চলুন। আপনার পথটা যদি আপনি ইমানের পথে যদি চলেন, ওই ইমানের পথটা খুবই দুর্গম, মরুময়, কাঠিন্য। ওই পথে চললে যদি বুঝেন আপনার উপরে বিপদ এসেছে, মুসিবত এসেছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, অত্যাচার হয়েছে, গ্রেফতার হয়েছেন, নির্যাতিত হয়েছে, রিমান্ডে নিয়ে পিটাইছে, আপনি বুঝে নেবেন এটাই হলো ইমানের রাস্তা। কুতিলা আসহাবুল উখদুদ, ইমানের কারণে সূরা বুরুজ পড়ুন, ও আসহাবে উখদুদের কথা স্মরণ করুন, ওই কিতাব পড়ুন, ওই বই পড়ুন, আপনি পাবেন। পড়লেই দেখবেন চোখ থেকে পানি আসছে। ইমানের উপরে অটল থাকার কারণে তাদেরকে আগুনে পুড়াইয়া মারছে। এটা হলো ইমানের রাস্তা, এটা হলো দ্বীনের পথ। দ্বীনের পথটা কোনোদিন সোজা নয়, এটা অনেক বেকা, অনেক বিপদ পাড়ি দিয়ে মুমিন সামনে যাওয়া লাগে। মুমিন পাড়ি দিয়ে আল্লাহর জান্নাত লাভ করা লাগে। জান্নাতের নিয়ামত যদি পেতে হয় আপনাকে মুমিন হওয়া লাগবে, আপনাকে জালেমের সাথে আপোষ করা যাবে না। যারা জালেম তাদের আল্লাহর হাবিব বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান, যার যারা পরিমাণ ঈমান আছে সে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ একদিন হঠাৎ করে বলবেন, আমি জাহান্নামকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে চাই। ও মালিক ফেরেশতা, জাহান্নামের ভিতরে খোঁজো ন্যূনতম ঈমান দুনিয়ায় ছিল, গুনাহ ছিল বেশি, সওয়াব ছিল কম, তাই অন্যায় করেছে বেশি। ওই গুনাহের কারণে জাহান্নামের আগুনে অঙ্গার হয়ে গেছে। আমি আজ থেকে জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিতে চাই। ইমানের কারণে ন্যূনতম ইমান যার আছে তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে ঢুকবে, ঢুকে দেখবে জাহান্নামের কীট পতঙ্গ উঠায়া দেখবে জাহান্নামের ভিতরে আর কোনো মুমিন নাই। আল্লাহ বলবে, মালিক এখনো জাহান্নামের ভিতরে একজন মুমিন আছে। তুমি জাহান্নামের ওয়ালের সাথে কান লাগাও, কান লাগায়া শোনো, দেখো সে আমার তাসবিহ করছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সে যদি মুমিন না হতো তাহলে তো সে আমাকে রব্বুনা রব্বুনা বলতো না। মালিক ফেরেশতা এই শব্দগুলো উচ্চারণ করতে করতে জাহান্নামের ভিতরে যাবেন, কীট পতঙ্গ সরায়া দেখবেন একেবারে জরাজীর্ণ অবস্থায় একটা মানুষের আকৃতিতে সরদ দেহ পড়ে আছে। তাকে টেনে জাহান্নাম থেকে বের করে বলবে, যাও যাও যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ফাইন্নাহু ইয়াকুনু হুমামা ফাইন্নাহা ইউতাখায়্যালু ইলাইহি আন্নাহা মালা। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামে অঙ্গার হয়ে সবার পরে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে আমি নবী মুহাম্মদ তাকে চিনি। সুবহানাল্লাহ। আমি নবী মুহাম্মদ তারে কি চিনি। এক পর্যায়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, সে হাঁটতে পারবে না, তার নিতম্বের উপরে বর করে জান্নাতি গেটের দিকে যেতে থাকবে। জান্নাতি গেটের দিকে যখন যেতে থাকবে, জান্নাতের গেটের কাছে যখন যাবে তখন জান্নাতের ফেরেশতারা তাকে আটকিয়ে দেবে, এই জীর্ণ শীর্ণ দেহ নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তো আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, তুমি কেন ঢুকতে দিবে না? জান্নাতের ফেরেশতা বলবে, বাইরে এই দেহ নিয়ে জান্নাতে ঢোকা যায় না, তুমি চলে যাও চলে যাও। ওই যে নাহরুল হায়াত নামক ঝর্ণা, জীবনের ঝর্ণা আছে ওখানে। এই যে এরির মৌসুম চলছে আপনাদের এলাকায়, লাগাইছেন না এরি? স্যালো মেশিনের পানি কলের বসে থাকবে বিকাল বেলায়, ওই জান্নাতি উট পাখি দেখে তার পছন্দ হয়ে যাবে। জান্নাতি ব্যক্তির যখন পছন্দ হয়ে যাবে তখন সে মনে মনে ভাববে, যদি পাখিটা খাইতে পারতাম। আল্লাহ
সাথে সাথে বোনা হয়ে তার চোখের সামনে হাজির হয়ে যাবে। আজ তো উট পাখিটা খেয়ে ফেলবে, সুবহানাল্লাহ। তাহলে তার ফ্যাটটা কত বড়। আমার ভাই, গলার কণ্ঠস্বর হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, উচ্চতা হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এত উঁচু বানায়া তারপরে আপনাকে এত সৌন্দর্য দিয়ে 33 বছরের যুবক বানিয়ে আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে ঢুকাবে। ঢুকাই গিয়ে দেখবেন বাড়ি গাড়ি যা আছে সব দখল, একটাও আপনার জন্য নাই, সব দখল হয়ে গেছে। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি না বলেছো জান্নাতে আমার বাড়ি আছে, গাড়ি আছে, বিশাল বড় বড় ফ্ল্যাট আছে, কই আমি তো কিচ্ছুই পাচ্ছি না, সব তো দখল হয়ে গেছে। আল্লাহ বলবে তোমার জায়গা আছে, তুমি খুঁজে নাও। খুঁজতে খুঁজতে তার জায়গা, তার বাসস্থান পাবে না, তার ফ্ল্যাট পাবে না। এক পর্যায়ে আল্লাহর সাথে 3 বার কথা বলার পরে আল্লাহ বলবে, বান্দারে জান্নাতে তোমার কতটুকু জায়গা চাই? এক পর্যায়ে বান্দা বলবে, আল্লাহ গতকাল তো আগুনে জ্বলছিলাম, রুরের বাড়ি খাইছি, অত্যাচার নির্যাতন সহ্য করছি, আজকে তো আমার উপরে কোনো অত্যাচার নির্যাতন নাই, আমি অনেক ভালো আছি। আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্তি দিছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে, না রে বান্দা, না না, তুমি যেহেতু সবার পরে আসছো, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরু আমসালিহা, তুমি যেহেতু সবার পরে আসছো, তোমার জন্য জান্নাতের ভিতরে এই দুনিয়ার মতো, বাংলাদেশের মতো নয়, ভারতের মতো নয়, আমেরিকার মতো নয়, এই দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা তোমার জন্য আমি জান্নাতে রেখে দিয়েছি। বাংলাদেশের মধ্যে 64 জেলা, 400-র উপরে থানা, 68,000 গ্রাম, সব গ্রাম ঘুরছেন। এমন কয়জন আছেন আপনাদের বাড়িগাঁও? আছেন কেউ? নরসিংদী জেলা যতগুলো গ্রাম আছে ঘুরছেন কেউ? তাহলে নরসিংদী জেলাটাই ঘুরতে পারেন নাই। আল্লাহ আপনাকে দুনিয়ার মতো কয় দুনিয়া দেবে? 10 দুনিয়া দেবে। আমেরিকার প্রেসিডেন্টের কয়জন খাদেম? 50 জন, 20 জন, 70 জন, 80 জন, 100 জন, তার তো বেশি হবে না। আল্লাহর হাবিব বলেন, আদনা আহলিল জান্নাতিল্লাযী লাহু 80 আলফা খাদেম, জান্নাতে সবার পরে যে যাবে ঈমান নিয়ে, ঈমান নিয়ে জান্নাতে সবার পরে যে যাবে, তার জন্য খাদেম থাকবে কম পক্ষে 80,000। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কম পক্ষে খাদেম থাকবে 80,000। আমার বন্ধু, জান্নাতে যারা যাবে তারগিব কিতাবে পাওয়া যায়, উজুহুহুম আলা সূরাতিল কামারি লাইলাতুল বদর। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যারা যাবে তাদের চেহারার উজ্জ্বলতা হবে সূর্যের চাইতেও বেশি, সুবহানাল্লাহ। আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত তারগিব কিতাবে পাওয়া যায়। জান্নাতে যাবেন, রমজান মাস সামনে তো আসছে, মনে হয় 1.5 মাস আছে নাকি হুজুর? 1-1.5 মাস আছে। দেখবেন রমজান মাসে কিন্তু আমরা খেজুর খাই, আসিয়া খেজুর, মরিয়ম খেজুর, এই খেজুর সেই খেজুর, কত বড় বড় খেজুর আমরা খাই। কিন্তু অদ্দুর লম্বা খেজুর খাইছেন জীবনে? খাইছেন? তামাম পৃথিবী খুঁজে দেখেন তো 2-1 হাত লম্বা খেজুর পান কিনা। তারগিব কিতাবে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতি ব্যক্তি 12 হাত লম্বা খেজুর খাবে। কি টাকা দিয়ে সুবহানাল্লাহ করা লাগবে? কয় হাত লম্বা? 12 হাত লম্বা খেজুর দিবে, জান্নাতি খেজুর। কিন্তু শর্ত একটা, ওই খেজুরের ভিতরে কোনো বিচি থাকবে না। 12 হাত লম্বা খেজুর। যদি জান্নাতি হতে পারেন, 12 হাত লম্বা খেজুর অপেক্ষা করছে। আমার বন্ধু, দুনিয়ায় কি সুন্দরী বউ পাইছেন? এর চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী বউ আপনার জন্য জান্নাতে অপেক্ষা করছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, লাউ আন্না ইমরাতাম মিনান নিসাই আহলিল জান্নাহ বাসাকাত ফি 7 আবহুরিন লাকানাত আবহুরু তিলকাল আহলু মিনাল আসাল। সুবহানাল্লাহ।
যে জান্নাত মুমিনের জন্য বানায়া রাখছে, ওই জান্নাতে সূর্যের প্রয়োজন নাই, চন্দ্রের প্রয়োজন নাই। এমন জান্নাত আল্লাহ বানায়া রাখছে, এমন হুর আল্লাহ বানায়া রাখছে। ওই হুরে যদি দুনিয়ার মাঝে সপ্তম সমুদ্রের মাঝে যদি একবার থুতু ফেলতো, কয়বার? সারা দিনের ভিতরে আপনারা তো কাশ হইতে ফেলাইছেন কমপক্ষে 100 বার। জান্নাতি হুরে যদি একবার থুতু ফেলতো সপ্তম সমুদ্রের মাঝে, ওই সপ্তম সমুদ্রের সাথেও আরো নদী যুক্ত আছে না নাই? পানি যুক্ত আছে না নাই? ভারতের পানি বাংলাদেশে আসে, বাংলাদেশের পানি শ্রীলঙ্কায়, মালদ্বীপ, ইউরোপ বিভিন্ন নদীতে যায়, সাগরে যায়, ঠিক না? আল্লাহর হাবিব বলেন ওই হুরেরা যদি একবার থুতু ফেলতো সপ্তম সমুদ্রের পানি দুধের চাইতেও, মধুর চাইতেও বেশি মিষ্টি হয়ে যেত। এমন হুর আপনার জন্য অপেক্ষা করছে দোস্ত। ওই হুরদের মাথায় যে একটা ওড়না থাকে, ওড়না মেয়েরা ওড়না দেয়, কিন্তু আজকাল সমাজে তো মেয়েরা তো ওড়না দেয়ই না, ঠিক না? ওড়না আগে ছিল মাথায়, এখন আসছে গলায়, এখন গলায়ও নাই। আমার বন্ধু যে ওড়না ব্যবহার করে, ওই ওড়নার দাম তামাম আকাশ জমিন বিক্রি করলেও জান্নাতি হুরের একটা ওড়নার মূল্য হবে না। আমার ভাই, জান্নাতের ভিতরে মাহফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। জান্নাতে আপনারা যে খাবার দাবার খাওয়ার পরে দেখবেন দাঁত খিলান। আল্লাহর হাবিব বলেন একদিন হঠাৎ করে জান্নাতের ভিতরে তোমরা একটু কাঠও খুঁজে পাবে না, একটু কাঠও খুঁজে পাবে না। তো বলেন যে আমরা এত কিছু খামু, দাঁত খিলাল করবো কি দিয়া? যে কাঠটা দেবে দাঁত খিলাল করার জন্য চিকুন শলা, ওই শলাটাও স্বর্ণের তৈরি হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনি স্বামী এবং স্ত্রী যে সোফার মাঝে ঘুমাবেন, অফুরুশিম মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশাআ, যে সোফার মাঝে ঘুমাবেন দেখবেন যে যত বড় বড় লোক সে সোফা বানায় অনেক দামি, ঠিক কিনা? সোফার উপরে ঘুমায়। এমন মানুষ আছে স্বর্ণের চামচ মুখে নিয়ে আসছে, দুনিয়ায় কোনোদিন হাতে ভাত খায় নাই, এমন মানুষ আছে না? আমার ভাই, সাধারণত নিতান্ত কোনো কিছু খাইতে গেল তারপরে চামিচ দিয়ে কেটে খায়, আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অফুরুশিম মারফুআ, এই আয়াতের ব্যাখ্যায় একজন সাহাবী বলতেছেন তোমাকে যে বিছানা দেওয়া হবে ওই বিছানার উচ্চতা হলো আকাশ এবং জমিনের সমান। 10 হাত লম্বা 10 হাত মোটা যদি একটা সোফা বানান, ওই সোফার মাঝে যদি আমি আর জলিল হুজুর যদি বসি তাহলে দেখা যাইব তো? তাহলে যে সোফার মাঝে আপনি স্ত্রী নিয়ে ঘুমাবেন ওই সোফাটার উচ্চতা হলো আকাশ এবং জমিনের সমান। ওই জান্নাতে যেতে গেলে জান্নাতি কাজ করা দরকার আছে না নাই? কথা জোরে বলেন, জান্নাতি কাজ করা দরকার আছে না নাই? ইমানের পথে চলা দরকার আছে না নাই? ইমান নিয়ে বাঁচা থাকা দরকার আছে না নাই? জানানোর রক্ত চক্ষুকে বই করা যাবে না, ফাঁসির রশি দেখানো হবে, তারপরও ইমানদারদেরকে বই করা যাবে না, ঠিক কিনা? প্রয়োজনে ফাঁসির রশিতে চলবেন, তারপরে হাত থেকে চুল পরিমাণ ছড়বেন না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন থাকবে যেখানে, কোরআন নাই যেখানে। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল